যার আদর্শ অটোমান সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ, তিনি তো বিশ্বজুড়ে সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চাইবেনই। বলা হচ্ছে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের কথা। তিনি মনে করেন মুসলিম বিশ্বে নেতৃত্ব দিতে পারার সক্ষমতা একমাত্র তুরস্কেরই রয়েছে। সাম্রাজ্য বিস্তারের অংশ হিসেবেই হয়তো ভারত মহাসাগরে এবার পা ফেলল তুরস্ক। মালদ্বীপকে যুদ্ধজাহাজ দিতে যাচ্ছে এরদোয়ান সরকার। বিষয়টি স্বাভাবিকভাবেই ভারত ভালো চোখে দেখছে না, কারণ বলা হয়ে থাকে মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ভারত বিরোধী। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে দেশটি মালদ্বীপকে একটি দোগান শ্রেণীর দ্রুত আক্রমণে সক্ষম যুদ্ধজাহাজ টিসিজি ভলকান P343 দিতে যাচ্ছে। তুরস্কের ইস্তানবুলের নৌঘাঁটিতে জাহাজটিকে প্রস্তুত করা হচ্ছে। এরপর এই বছরের জুন নাগাদ মালদ্বীপে পৌঁছে দেওয়া হবে। মালদ্বীপ বলছে জুলাই থেকে এটি তার জাতীয় প্রতিরক্ষা বাহিনীর কোস্ট গার্ড ইউনিটে যুক্ত হবে। এরপর সুবিধাজনক সময়ে তুরস্কের নৌবাহিনীর বিশেষজ্ঞরা জাহাজটি পরিদর্শন করতে মালদ্বীপে যাবেন। গ্লোবাল ডিফেন্স নিউজ বলছে বন্ধুরাষ্ট্র মালদ্বীপকে শুধু যুদ্ধজাহাজ দিয়েই ক্ষান্ত হয়নি তুরস্ক। জাহাজটি পরিচালনার ক্ষেত্রে এরই মধ্যে নিজ দেশে মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর ১৯ জন সদস্যকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছে তুরস্ক। পিসিজি ভলকান P343 কে তুরস্ক কমিশন করে ১৯৮১ সালে। এরপর তুর্কি নৌবাহিনীতে এটি যুক্ত হয়। এটি মূলত জার্মানির যুদ্ধজাহাজ লুরসেন ওয়ার্ফট FPV-57 এর নকশা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি। আগেই বলা হয়েছে এই যুদ্ধজাহাজ দ্রুত আক্রমণ করতে পারে। এর আরেকটি বৈশিষ্ট্য হল এর নকশা এমনভাবে তৈরি যে এটি দ্রুত ছুটতেও পারে। এই যুদ্ধজাহাজ মূলত উপকূল অঞ্চল ও সাগরে যে কোনো রকম বিপদ আপদ সামাল দেওয়ার নিমিত্তেই তৈরি। জাহাজটিতে দুটি জাহাজ বিধ্বংসী RGM-84 হারপুন ক্ষেপণাস্ত্র বসানো। আরও রয়েছে একটি ৭৬ মিলিমিটারের অট্টো মেলারা নেভাল গান, দুইটি ওয়ারলিকন GDMA আকাশযান বিধ্বংসী টারেট। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে স্থানান্তরের আগে জাহাজ বিধ্বংসী হারপুন ক্ষেপণাস্ত্র দুইটি সরানো হতে পারে। তবে এর পরেও যেসব অস্ত্র থাকবে সেগুলো নাকি যথেষ্ট। বলে রাখা ভালো, মালদ্বীপ নিকট অতীতে তুরস্কের কাছ থেকে ড্রোনও কিনেছে। এরদোয়ানের এমন পদক্ষেপ নতুন নয়। চলতি বছর পাকিস্তানে এরদোয়ানের সফরের সময় কাশ্মীর নিয়ে তার একটি মন্তব্যে ভারত ক্ষুব্ধ হয়। এরদোয়ান বলেছিলেন যে কাশ্মীর সমস্যা সমাধান জাতিসংঘের তত্ত্বাবধানে আলোচনার মাধ্যমে হতে হবে। এর আগেও এরদোয়ানের বিরুদ্ধে ভারতের অভিযোগ ছিল এরদোয়ান তার দেশের গণমাধ্যম সহ সব রকম পরিচালনা যন্ত্রের মাধ্যমে ভারতের বিরুদ্ধে নানান ইস্যু তৈরি করেছেন। এমনকি ভারতের ভেতরেই ভারত বিরোধী নানান কর্মসূচি বাস্তবায়নে তহবিলও দিয়েছেন। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ভারত বিরোধী। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে দেশটি মালদ্বীপকে একটি দোগান শ্রেণীর দ্রুত আক্রমণে সক্ষম যুদ্ধজাহাজ টিসিজি ভলকান P343 দিতে যাচ্ছে। তুরস্কের ইস্তানবুলের নৌঘাঁটিতে জাহাজটিকে প্রস্তুত করা হচ্ছে। এরপর এই বছরের জুন নাগাদ মালদ্বীপে পৌঁছে দেওয়া হবে। মালদ্বীপ বলছে জুলাই থেকে এটি তার জাতীয় প্রতিরক্ষা বাহিনীর কোস্ট গার্ড ইউনিটে যুক্ত হবে। এরপর সুবিধাজনক সময়ে তুরস্কের নৌবাহিনীর বিশেষজ্ঞরা জাহাজটি পরিদর্শন করতে মালদ্বীপে যাবেন। গ্লোবাল ডিফেন্স নিউজ বলছে বন্ধুরাষ্ট্র মালদ্বীপকে শুধু যুদ্ধজাহাজ দিয়েই ক্ষান্ত হয়নি তুরস্ক। জাহাজটি পরিচালনার ক্ষেত্রে এরই মধ্যে নিজ দেশে মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর ১৯ জন সদস্যকে